ওকে, ফার্স্ট অফ অল আমাদেরকে এভাবে ম্যান নিতে হবে একটা। ব্যাকগ্রাউন্ড আমরা নিব অবশ্যই। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা একটু আমাদের কাছে লাইট মনে হচ্ছে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডটাকে একটু আমরা ডার্ক করবো, সেটার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো। যাওয়ার পর এক্সপোজারে গিয়ে আমরা একটু জাস্ট এটা কমাই দেবো, একটু একটু জাস্ট কমাই দেবো। হালকা ডার্ক করবো, ওই হালকা ডার্ক করলাম। ডার্ক করার পর যে ম্যান, এই ম্যানের নিচে আমাদের যত কাজ, এই ম্যানের নিচে, উপরে না, এই ম্যানটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা প্লাস একটা ক্লিক করবো, তাহলে আমরা নতুন লেয়ার পাবো। লেয়ারটা ম্যানের নিচে নিতে হবে। সেটা কেমনে? সেটা হলো লেয়ার লেয়ারটাকে এইভাবে ড্রাগ করে ধরে ম্যানের নিচে এসে ছেড়ে দিলাম, বাস। ওকে, তারপরে আমরা এখান থেকে যে কালারটা ম্যানের পেছনে দেব, যে গ্লোটা আমরা ইউজ করব, সেটা এখানে সিলেক্ট করব কালারটা। এটা আপনি যে কোনো কালার নিতে পারেন, তবে আপনাকে খেয়াল রাখতে হবে সেটা যেন ম্যাচ করে। ম্যাচ করার জন্য এটা আপনাকে খেয়াল রাখতে হবে ব্যাকগ্রাউন্ডের উপরে, হ্যাঁ। মোস্ট অফ দ্য টাইম আমি এই কালারটা ইউজ করি, সেটা সকলের সাথে যায়, বাট আপনি ইউজ করতে পারেন যে কোনো কালার। তারপরে আমরা চলে যাব ব্রাশ টুলে যাওয়ার পর ব্রাশ টুলের সাইজটা আমরা একটু বড় করে নেব, এবং হার্ডনেস যেটা থাকবে, এই হার্ডনেস সেটাকে আমরা জিরো করবো অবশ্যই। যদি আপনার হার্ডনেস জিরো না থাকে কি হবে দেখেন, এই তো, তখন কিন্তু কাজ হবে না। দেখেন, বুঝছেন কিনা বিষয়টা? এই যে হার্ডনেস যদি আপনার এখান থেকে, তো হবে না, কাজ হবে না। হার্ডনেসটা অবশ্যই একেবারেই টোটালি জিরো, হ্যাঁ। ক্লাস করা আছে তো। আচ্ছা, 1 মিনিট প্লিজ। ওকে, আচ্ছা। এটার পরে আমরা যে কালারটা সিলেক্ট, কি যে বলে, পিক করছি, সেই কালারটা আমরা এখানে ইউজ করব, হ্যাঁ। সেটা কেমনে? সেটা আচ্ছা, এভাবে ম্যানটা হওয়ার পর আমরা জাস্ট যেটা হচ্ছে ব্রাশ নিয়েছি, সেটা টুলসটাকে আমরা ছোট বড় করতে পারি, সাইজটা এভাবে, হ্যাঁ। থার্ড ব্র্যাকেট চিপে ছোট বড় করতে পারি। তারপর আমরা জাস্ট এভাবে ক্লিক করব। ক্লিক করার পর আহ, এখান থেকে আমরা মুড চেঞ্জ করে দিতে পারি। মুড আমরা চেঞ্জ করতে পারি, যদি আপনি না চেঞ্জ করেন তাও কোনো সমস্যা নাই, বাট অনেক ক্ষেত্রে এটা চেঞ্জটা করা লাগে, হ্যাঁ। চেঞ্জ করলে বেশ ভালো আসে। স্ক্রিনে রাখলাম। রাখার পর এখানে আবার নতুন লেয়ার নেব, যেটা আমরা কাজ করলাম তো, এই যে যেটা আমরা কাজ করলাম ওইটার উপরে নিব আরেকটা। নেওয়ার পর এখানে আমরা হোয়াইট রাখবো। মাস্ট হোয়াইট রাখতে হবে। যদি আপনি হোয়াইট নাও রাখেন, যে কালারটা ইউজ করছেন ওইটার আপনি লাইট ভার্সনটা রাখবেন। এই যে লাইট বলতে এটা বোঝাচ্ছি, আর ডিপ বলতে এই যে নিচের দিকে যেটা, এটা যে ডিপ, এটা যে ডিপ ভার্সন, হ্যাঁ।
আচ্ছা, এই যে আমরা লাইট সাইডে রাখলাম, লাইট সাইড না রেখে আমি একেবারে টোটালি ব্ল্যাকটা রাখলাম। ও সরি, নট ব্ল্যাক, হোয়াইট। আচ্ছা, তারপরে ছোট করে দিই। আপনি এক সাইডে যে এইভাবে করে এক সাইডে আপনি ক্লিক করতে পারেন। এই যে এক সাইডে হালকা করে দিতে পারেন, এই সাইডেও হালকা করে দিতে পারেন। এগুলো বেশি দেওয়া যাবে না, অবশ্যই হালকা। এইভাবে দিতে পারেন একটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো, কন্ট্রোল জেড করি। এই যে আপনার ব্রাশটাকে মোটামুটি এই মাঝামাঝি রেখে যে এভাবে ক্লিক করলে সুন্দর একটা ভাইব আসে, দুই সাইড থেকে ভালোই আসে। আচ্ছা, এটা হওয়ার পর আমরা সুন্দর করে নর্মাল থেকে এই মুডটাও চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। শুধু যে আপনাকে স্ক্রিনে রাখতে হবে এমনটা না কিন্তু, হ্যাঁ, স্ক্রিনে রাখতে হবে এমনটা না। আপনি এখান থেকে হার্ড লাইট, ভিভিড লাইট যখন যেটা কাজ করে ভালো যায় আর কি, লাইট এটা ফুটে ওঠে আর কি, বুঝতে পারেন যে হ্যাঁ এটা ভালো লাগতেছে, সেটা আপনি রাখতে পারেন। আচ্ছা, মোটামুটি এটাই আমাদের ব্যাপার স্যাপার। এটা হওয়ার পর এই যে ম্যান যেটা না, এই ম্যান, এই ম্যানটাকে আমরা ডবল কি যে বলে কন্ট্রোল জে করব। কন্ট্রোল জে মানে কি, কপি। দেন নিচে ডফ করে দেবো, নিচে ডফ। জহিরুল যেটা বলছিল সেটা হলো যে এই যে মাস করছি যেটা, আর যেটা ম্যান, এই দুটাকে একটা করার জন্য, একটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি আমরা করি, তাহলে সে কিন্তু একটাতে পরিণত হবে। হ্যাঁ, এটাই আমাদের কি করা লাগবে। করার পর আহ আমরা কই যাব, করার পর এই যে আপনি চিহ্ন দেখতে পাচ্ছেন না, এই চিহ্নতে আমরা ক্লিক করব কন্ট্রোল চেপে ধরে। দেখেন এটা সিলেকশন হয়ে গিয়েছে। সিলেকশন হওয়ার পর আমরা আবারও কালারে যাব। এই কালারে যাওয়ার পর যে কালারটা আমরা দিতে চাচ্ছি উপর দিয়ে, সেই কালারটা সিলেক্ট করবো। কালার আমরা এটাই সিলেক্ট করলাম যেটা পেছনের দিকে আমরা দিয়েছি, সেটাই আমরা সিলেক্ট করলাম। করার পর ওকেতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন আপনি যদি এখানে এখন ব্রাশ টুল দিয়ে কাজ করতে যান, এই যে ব্রাশ টুল কাজ করে না কিন্তু, দেখেন ব্রাশ টুল কাজ করে না কেন? এই যে এখানে আপনার এটা রাস্টারাইজ লেয়ার করা নাই, তাই রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করতে হবে। এটা করার পর এবার দেখেন এবার কাজ করবে। হ্যাঁ, এই তো এবার কাজ করবে। এটা আমরা হালকা করে দিতে পারি, এই যে সাইড দিয়ে হালকা করে এভাবে দিতে পারি, কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে, যেন ম্যানের টেক্সচার যেন নষ্ট না করে দেয়। ম্যানের ফেস, সাইড এগুলো যেন নষ্ট না করে দেয়, এগুলো যেন মোটামুটি একটা ভালো একটা ভাইব ক্রিয়েট করে, এমনটা আপনাকে রাখতে হবে। এই সাইড দিয়ে হালকা করে আমরা এটাই দিয়ে দিলাম। এটার আরো কিছু অ্যাডভান্স কাজ আছে, এটা আমরা শিখবো ইনশাল্লাহ। আপাতত যেটা শিখালাম, যেটা দেখালাম এখন, এটার উপরে আমরা কাজ করি। যদি আপনি এটারই আপাতত কাজ করেন না, এটাই এনাফ। এটা আপনি বাইরের কাজ করতে পারবেন ইজিলি। তবে মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে এই কাজটা করা লাগে না। অনেক ক্ষেত্রে করা লাগে, অনেক ক্ষেত্রে করা লাগে না। তবে 50-50। আপনি অনেক ক্লায়েন্ট পাবেন যারা এটা পছন্দ করে, আবার অনেক ক্লায়েন্ট পাবেন যারা এটা মোটেও পছন্দ করেন না। তবে আপনাকে শিখে রাখতে হবে। সব ধরনের ক্লায়েন্ট তো আছে মার্কেট প্লেস, তাই না? মাস্ট শিখে রাখতে হবে। আচ্ছা, এ পর্যন্তই। তারপরে কি প্রশ্ন, কি এই সেই হাবি জাবি বুঝলাম কিনা, আছি আমরা। হ্যাঁ ভাই, আছি আছি, বুঝেছি। বুঝলে হবে না ভাই, এখন বাজছে 9টা, রাত 12টার ভিতরে আমাকে কাজ দিবেন, দেখবো যে কেমন বুঝেছেন। ভাই, ইনশ- একটা প্রশ্ন ছিল। বলেন ভাই। বিজয় ভাই তো আমার যে লাস্টে যে আহ কি যে বলে, বিজয় ভাই তো আমার চাইতে অ্যাডভান্স কাজ জানার কথা। যেহেতু ভাই অনেক ভাইয়ের লজ্জা কাজ নিলেন ভাই। করছেন, অনেক ভাইয়ের কোর্স করছেন, উনি তো অনেক অ্যাডভান্স। আমরা তো ওনার উনি অ্যাডভান্স ঠিক আছে ভাই, আমি তো অ্যাডভান্স না। না, আমি যার ওনার কোর্স করতেছি সে অ্যাডভান্স হইতে পারে, কিন্তু আমি তো ভাই বিগিনার। যেহেতু জাস্ট ওনার শুরু করলাম। ওনার কোর্স করছেন তো যার কারণে বলছি আর কি। ভালো, উনি ভালো, উনি ওনারটা কথাবার্তাগুলো ভালো। আরো আরো আগে কিনা ছিল, কিন্তু ক্লাস করা হইতো না। এগুলো ভালো। যাই হোক ভাই, লাস্টে যে আপনি যে লেটা নিছেন ওইটার যে ইয়াটা করছেন ওইটা কতটুকু দিব, ওই যে ইয়াটা, ও, ওই এই যে উপর দিয়ে যেটা ক্যারেক্টারের দিলাম। উপরে। হ্যাঁ, লাস্টে লাস্টে যে এটা বললাম, এটা কেমন, একটু হালকা দিয়ে দিব নাকি এখন যেমন দিছেন হ্যাঁ, তেমন এটা দিব? এটা এটা অবশ্যই হালকা রাখবেন। আর এটার হালকা একটু অ্যাডভান্স কাজ আছে, এটা আমরা দেখবো পরে।
তবে এটা আপনি অবশ্যই যতটুকু পারবেন হালকা, বেশি দেবেন না, অবশ্যই বেশি দেবেন না। জাস্ট আচ্ছা। যাতে হালকা একটু দেখা যায় আচ্ছা। এমন। হ্যাঁ, রাইট রাইট, যেন হালকা একটু ভাইব ক্রিয়েট করে, যে হ্যাঁ আপনি দিয়েছেন একটা মোটামুটি একটা ভালো একটা লুক ক্রিয়েট করে, হ্যাঁ, যে উপর দিয়ে একটা চলে আসতেছে। আলোটা ওই আলোটা যাতে আলোটা ওই যাতে ম্যানের পরে, গায়ে হ্যাঁ। একটু পড়ে, এই তো, তাই না ভাই? রাইট রাইট। তাহলে এই যে এভাবে করার পর কি করতে বললাম, এটাকে একটা কপি করবেন। কপি করলাম, নিচে টপ রাখলাম, এটা রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। তারপরে আমরা কন্ট্রোল চেপে ধরে এটা ক্লিক করলাম, দিয়ে সিলেকশন করলাম কন্ট্রোল চেপে ধরে, কিন্তু এটা অনেকে দেখা যাচ্ছে সিলেকশনই করতে পারছি না আমরা। কন্ট্রোল চেপে ধরে এই যে আমরা কোনায় যে চিহ্নটা দেখতে পাই এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে ব্রাশ টুলে চলে যাব, ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে কাজ সিলেক্ট করবো যে কোন কালারটা আমরা দিব। এটাই সিলেক্ট করলাম, করার পর আমরা দেখেন এখানে কাজ করতেছে না তবুও। তখন এই যে এটাকে আমাদের রাস্টারাইজ লেয়ার করতে হবে, তখন রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলাম। আচ্ছা। তারপরে এই যে আপনাদের অপাসিটি এখান থেকে আপনি কমাই নিতে পারেন অথবা পরে কমাইতে পারেন। পরে মেবি ম্যানের সাথে থাকবে, এটা কাজ করবে না পরে। এইভাবে হালকা দিয়ে দিতে পারেন, হালকা একটা ভাইব ক্রিয়েট করবেন জাস্ট। একটা সময়ের কাজ, হ্যাঁ, হালকা একটু সময় নিয়ে কাজ করবেন, দেখবেন যে খুবই সুন্দর হয়েছে। এই তো, হালকা একটু ভাইব জাস্ট। আচ্ছা, এটা আমরা আরো অন্য পদ্ধতিতে আগামী দিন দেখবো ইনশাল্লাহ। এতটুকু আর কোনো প্রবলেম আছে কি বলেন? না ভাই। তাহলে ঠিক আছে, আমরা আহ উম, যারা পারবো রাত্রের ভিতরে কাজ সাবমিট করব। যেহেতু রাত তো একটা সুযোগ, রাতে কি কারো কাজ থাকে? রাত্রে তো সেভাবে কারো কাজ থাকার কথা না। এই তো ক্লাস আমাদের শেষ হয়ে যাবে 9:30 বাজে ক্লাস শেষ। এত সময় আপনি কি করবেন বলেন? এত শীতের রাত কিন্তু অনেক বড় রাত। এত ঘুমাইলে হবে না, কাজে মনোযোগ দেন, কাজ প্র্যাকটিস করেন। আশা করছি কাজ কিছু হলেও আমরা শিখবো ইনশাল্লাহ। আর জানুয়ারি আসার আগে আমরা মোটামুটি একটা আমাদের লেভেল আহ ক্রস করবো ইনশাল্লাহ, লেভেল 0 থেকে লেভেল 1-এ যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর একটা ভাই ছিল, কি যেন নাম, উনি অনেক অ্যাক্টিভ ছিল, এখন খুঁজে পাওয়া যায় না। আহ কি যেন নাম ছিল, আশিক, আশিক ভাই ছিল। যাই হোক, সবাই যে একই কাজ করবে তা না, অনেক বিষয় শেখার আছে, অনেক মার্কেট প্লেস অনেক বড়, যে কেউ যে কোনো সেক্টরে শিখতে পারে কাজ। আচ্ছা জহিরুল, কি বলো, বুঝলা এবার লাস্টের দিকে? হ্যাঁ বুঝছি, আরেকটু ডিভাইস দেওয়া লাগবে বুঝছো, আমি খাচ্ছি তো, যার কারণে ভালো করে দেখতে পাইনি। ঠিক আছে, তুমি তো অ্যাডভান্স অ্যাডভান্স তবে শিখবে। ভিডিওটা দিও, আর একটু দেখবো না, দেখলে হ্যাঁ, পরিষ্কার হয়েছে। বলছি তুমি তো অ্যাডভান্স হয়ে গেছো তাই বলছি। আরে না, অ্যাডভান্স এই খাবার, তো কয়দিন হলো। খাবার কোথায় খেতে, তোমার রুমে না ওই যে ওই রুমে? না, আজকে ওই যে রুমে রান্না করছিল তো, রুমে খাচ্ছি। ও, আচ্ছা আচ্ছা, ওটাই বলছি। ঠিক আছে। আর কারো কোনো বিষয় জানার, শোনার, বোঝার? ভাই আপনার এর কোশ্চেন ছিল ভিডিও এডিটিং নিয়ে। ভিডিও এডিটিং কি কমপ্লিট করতে পারেন এখন, মানে ফুলফিল শিখা হয়েছে নাকি শিখতেছেন? ভিডিও এডিটিং নিজের কাজ করতে করতে মানে অনেক কিছু শেখা হয়ে গেছে। আর এখন আরেকটা ভাই কোর্স আরেকটা করতেছি, কি হ্যাঁ। ভাই, এই যে আপনি যে কোনো অন্ধকার মানুষকে বা ইয়ে একটু লাইটিং করে কেমনে মনে করেন যে যে কোনো একটা কালো অথবা তার সাদা করবো বা লাইটিং করবো মুখের ভিতরে হোক বা পরে ফেস হোক এরকম। ভাই মিক্সচার টুল না দেখাবেন বলছিলেন, মিক্সচার টুল তো দেখালেন না। হ্যাঁ হ্যাঁ। মিক্সচার টুল না দেখাবেন বলছিলেন, আজকে তো এটা বলছিলেন। এটাই এটাই করুক ভাই আজকে সব, এটা করতে লাগে তো সব। অনেকে দেখবো যে, অনেকে না দেখবো যে পারবে ইনশাল্লাহ, কাপ এতটা বিগিনার। কাপ কাপাকাপি লেগে যাবে এতে করতে লেগে। এটাই করুক ভাই, মিক্সার টুল আরেকদিন দেখানো, দেখা হবে। বলেন ভাই, সমস্যা নাই, আমাদের হাতে খড়ি ধরেন, আপনার হাতে, বুঝেননি? ওইটাই। জুয়েল ভাই যেটা বলছিল সেটা হলো যে ব্ল্যাক যেগুলা অন্ধকার ডার্ক যেগুলা ছবি, ওগুলো কিভাবে আমরা ক্লিন করতে পারি, তাই না? ক্লিন বলতে গেলে কিভাবে ওগুলো উজ্জ্বল করতে পারি। হ্যাঁ, এটা দেখবো আমরা কাজের স্বার্থে, এগুলো আমরা সামনের দিনে দেখবো। আর আর কিছুদিন যাক, হয়তো আমরা যে বিষয়গুলো বলছিলাম, মাত্র কয়েকটা জিনিস লাগে থাম্বনেলের জন্য, সেটা হলো
একে তো ব্যাকগ্রাউন্ড, দুই কালার কারেকশনের বিষয়টা বুঝতে হবে, তিন টেক্সট, আহ টেক্সট বললাম না, ব্যাকগ্রাউন্ড, টেক্সট, কালার কারেকশন, আর একটা কি যেন বলছিলাম এর আগে। এই তিন থেকে চারটা বিষয় যদি আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি তাহলে থাম্বনেল করা যায়, হ্যাঁ। আর অন্যান্য আরো বিষয়গুলো আমরা শিখবো কিন্তু প্র্যাকটিক্যালি একেবারে, যখন যে থাম্বনেলটা করব না, ওই যে কোনো থাম্বনেল বা যে কোনো কাজ করতে গেলে তো অনেক বিষয়ে আমরা হয়তো বাধার সম্মুখীন হব, অনেক বিষয় জানার থাকবে, তখন আমরা ওই বিষয়টা জানবো। ওইটা আমি মনে করি বেস্ট হবে যে কোনো শেখার জন্য। ঠিক আছে, আপনারা মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছেন। আজকে এ না পর্যন্ত। ভাই ঘুমাবো কেন? জুয়েল ভাই তাহলে কাজ কাজ তাহলে করেন আর জমা দিয়েন দ্রুত, যত দ্রুত সম্ভব। এখন আমি অলরেডি ওপেন করছি ভাই, অলরেডি করতেছি। গুড গুড। দিয়ে ডার্ক ছবি নিয়েছেন নাকি, দিয়ে দেখে প্রশ্ন করবেন তাই বলছেন। ভাই জি ভাই, ডাক ছবি নিয়েছি ভাই। এখন আমার একটা ছবিতে মানে অন্ধকার ভাই, বুঝছেন? এখন এটা ক্লিন করতে পারতেছি না, বুঝছেন? আমরা এই এটা কারণে ভাই এরকম সমস্যা হয় যে ছবিতে কোনো একটা পাশে শ্যাডো থাকে, যে অনেক সময় কিন্তু আপনার আমার ছবি তুলতে গেলে নিজের চেহারার শ্যাডোটা নিজের ইয়েতে পড়ে, ওই কালো অংশটা দূর করা যায় কিভাবে? আমি কি বুঝাইতে পারছি কি বলতে চাইছি? এ তো দেখা যাচ্ছে ছবি, এই যে এই ছবিরই দেখা যাচ্ছে নিচে এই যে হালকা কালো, মানে এক কথায় না ডার্ক, এটা তো নর্মাল, এটা হ্যাঁ ডার্ক সমস্যা নেই, সাইড, এটা যেটা কোনো ডার্ক সমস্যা নেই, সাইড কিন্তু পড়ে যায় একটু ছবিতে, বেশি ছাওয়া পড়ে, বেশি ঠিক আছে, ডার্ক হয়ে যায়। বুঝছি বুঝছি। হ্যালো। হ্যাঁ। ওইটা ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেয়া আক্কাস এডিটিং আছে, তারপরে হচ্ছে আরো বেশ ভালো ভালো ইয়ে আছে, টিপস ট্রিক্স যেটা দেখেন। কত সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগে। বেশ বেটা, বেশ ভালো লাগে লাগে। কতই ভালো লাগে ভাই। কি ওকে, হ্যালো সুদীপ ভাই। হ্যালো সুদীপ ভাই। আরাফাত বলো। জি ভাই, এই তো ব্যাকগ্রাউন্ডের অর্ধেকে মনে করেন এক কালার আছে, আর অর্ধেকে আরেক কালারে লিখবো কি করে? মানে মানে আমি মনে করেন ব্যাকগ্রাউন্ড যেটা নিয়েছি সেটাই কিন্তু মানে অর্ধেকে আরেকটা কালার লেয় না এভাবে। ও ইয়ে কই, তোমার স্ক্রিনশট দাও দেখি। থামেন, স্ক্রিন শেয়ার আমি দিতে যাচ্ছি কিন্তু আমি দিয়া জানি না, কিন্তু ইয়ে দিছি একটা ছবি দিছি। থামেন, স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিলে যে কোনো স্ক্রিনশট দেওয়া জানি না ভাই আমি। স্ক্রিনশট, সরি, স্ক্রিনশট জানো না, তাহলে স্ক্রিনশট তোমাকে এই তো ভাই, যেমন এখানে দেন একটা ইয়ে দিলাম, ছবি দিলাম গ্রুপে। গ্রুপে, গ্রুপে গ্রুপে ছবি দিয়েছো না? কি হয়েছে এটা? এত ভাই যেমন দেখেন এক এক সাইডে একটা কালার আছে আর আরেক সাইডে আরেকটা কালার নাই। হ্যাঁ। তো এই কালারটা আমি লিবো কি এটা বলছি মানে। এই কালারটাই ভালো লাগবে কেন তোমাকে এখন বলো? প্রাথমিক পর্যায়ে এগুলা অ্যাভয়েড করো, এগুলা তুমি র্যান্ডমলি যেটা পাও ইউটিউব গুগল সার্চ করে ওগুলো নাও। হুম। আচ্ছা, ভাই ওই সবাই এভাবে দিচ্ছে তো, গ্রুপে কেউ এভাবে কাজ দিচ্ছেন তো, এই জন্য সবার আগ্রহ হচ্ছে আর কি, যে এটা শিখবো, এরকম একটা অবস্থা বুঝতে পেরেছি ভাই। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই এখানে ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখছিলাম না? আপনাকে এখনই দেখাতে হবে তার মানে নাই, আমরা দিন দিন বাই দিন শিখবো, সমস্যা নাই। না, ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড যে লিখছিলাম ওর ভিতরে তো এই যে যেমন এটাই না। ভাই কারো শিখতে লাগে একদিন, ঠিক আছে, কেউ আবার 1 মাসে শিখে, কেউ আবার 1 বছরে শিখে, ঠিক আছে। মানে যার যেমন মানে মাথার নেওয়ার ক্ষমতা আছে, ক্ষমতা প্রেশার যতটুকু নেওয়ার হয় ক্ষমতা। জি প্র্যাকটিসের উপর নির্ভর, হ্যাঁ প্র্যাকটিস জি তুমি জি যদি, ভাই। শোনো শোনো, প্র্যাকটিস আমি বলি প্র্যাকটিস তুমি দেখা যাচ্ছে সপ্তাহে একদিন করলা, তোমার ক্ষেত্রে ওটা কেমন হবে, আর যে ব্যক্তিরা একদিনের ভিতরে 15, 20 বার 25, 30 বার প্র্যাকটিস করলো তার বিষয়টা কেমন হয় বলো? হুম হুম। আসলে প্র্যাকটিস প্লাস অনেকের আবার তোমার ওই মাথায় ঢোকে না, বুঝছো, প্রথম হ্যাঁ, প্রথম। যাদের মাথায় ঢুকবে না তাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে, যাদের মাথায় ঢুকবে তারা হ্যাঁ অল্প হ্যাঁ, প্র্যাকটিস বেশি করলে হলো। practice করতে হবে। যেমন আমার ক্ষেত্রে, আমার কিন্তু খুব তাড়াতাড়ি যে হয়ে যাবে তা না, আমি কিন্তু আহ প্রচুর মানে সময় দিতে পারি, এক কথায় মানে লেগে থাকতে পারি।
বিষয়টাকে আমি একটু আমি বোঝার তো চেষ্টা অবাক করি। তো যে সাবর এত ভালো ভালো ডিজাইন কেমনে করে। ওই তো ভালো সাভারের বিষয়টা টোনের দেখো তুমি। টোনের ফাংশন ভালো করে ইয়ে করতে পারতো না, হ্যাঁ আমি দেখছি। সাভারের বিষয়টা এত দেখো তুমি। সুন্দর ও করে কিন্তু ডিজাইন। ও কিন্তু ওর মানে এক কথায় আমি ভাবতে পারিনি যে হ্যাঁ সে পারবে, বাট সে কিন্তু দিব্যি কাজ করছে। হ্যাঁ, অনেক ভালো কাজ করছে। তাহলে ও আমার তো আবার ইয়ে দেয়, বলে যে এটা ভাবে করে এটা ভাবে করে। মাঝে মধ্যে ওরা ছবি পাঠাই বলি যে কি কি ভুল হয়েছে দেখতো। তো হুম, আবার মাঝে মধ্যে ইয়ে দেয় কিছু হুম, নির্দেশনা। ভালোই ও পারছে কিসের লেগে জানো? ও একটা কারণে পারছে। চেষ্টা করছে, হ্যাঁ। ও লেগেছিল এক কথায়। আসলেই চেষ্টা করছে অনেক। হুম, প্রচুর প্রচুর চেষ্টা হয়েছে, প্রচুর। যার কারণে মোটামুটি অনেক টিপস টিপস গুলো সে আমাকে দেয় মাঝে মাঝে যে হ্যাঁ, এটাই হবে না, এটাই হবে করো। ভালো, হ্যাঁ বেশ হ্যাঁ। ভালো, বেশ ভালো। আসলে এটা একটা প্রমাণ যে তুমি যদি, তোমার মেধা যদি কমও হয়, তুমি যদি লেগে থাকো, হাল না ছাড়ো, প্র্যাকটিস করো, তবে গিয়ে সম্ভব। সেটাই। তাহলে এই যে আরাফাত চৌধুরী, তুমি এটাকে কপি করে নিয়ে যা, তুমি ইউজ করতে পারো। জি ভাই। তুমি এটা দিলে ডিপ্রেশনে ছিলা, এটা দেখো কতগুলো ইয়ে আছে, দেখছো? হ্যাঁ। ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, এটা লিখবা। ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ইউটিউব থাম্বনেল এটা লিখবা। ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তারপরে আহ, একটা কি যে কাজ করছে না, আমরা যেটা দেখালাম, তো লিস্ট দুইটা করে দিব সবাই, লিস্ট দুইটা, একটা না কিন্তু, মানে প্রত্যেকেই দুইটা করে কাজ করা লাগবে, এরকম গ্লো ইফেক্ট। লিস্ট এর আগে তিনটা বলছিলাম, হয়নি অনেকের, আজকে একটা কমাই দিলাম। লিস্ট দুইটা আমরা করবো ইনশাল্লাহ। করা যাবে তো নাকি? না এটাও বেশি হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ ভাই, পারা যাবে। হ্যাঁ, লিস্ট দুইটা করবো আমরা। তিনটে করে একটা কাজ দেখাবো। হুম। ঠিক আছে, আমি একটু বাইরের কাজ করি। আর কারো কোনো বিষয় জানা থাকলে, বলার থাকলে বলেন, শুনি। আমরা আছি কি লাস্ট পর্যন্ত একটু দেখি তো। লিস্ট